আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন, যেটা দিনাজপুর বোর্ড 2015-তে এসেছিল। যার উদ্দীপক হলো একটি পরীক্ষাগারে দুটি কক্ষ, কক্ষ দুটিতে দুটি তার ঝুলানো আছে। প্রথম কক্ষের কক্ষ তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস এবং দ্বিতীয় কক্ষের কক্ষ তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় তারটি প্রথম তার অপেক্ষা মোটা। আচ্ছা, দ্বিতীয় তারটি প্রথম তার অপেক্ষা মোটা। প্রথম তারের দৈর্ঘ্য 1 মিটার এবং ব্যাস 5 মিলিমিটার। 3 কেজি ভর ঝুলানোর ফলে দৈর্ঘ্য বৃদ্ধি হলো 1 সেন্টিমিটার এবং ব্যাস হ্রাস পেয়েছে 0.01 মিলিমিটার। আবার দ্বিতীয় তারের দৈর্ঘ্য 3 মিটার, ব্যাস 15 মিলিমিটার। সমভর মানে 3 কেজি ভর দেওয়ায় দৈর্ঘ্য বৃদ্ধি হলো 3 সেন্টিমিটার এবং ব্যাস হ্রাস পেয়েছে 0.03 মিলিমিটার। এটা হলো আমাদের উদ্দীপক। তো আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে প্রথম ও দ্বিতীয় তারের পয়সনের অনুপাত তুলনা কর। দুইটার পয়সনের অনুপাত তুলনা করতে হবে। তো দুইটার পয়সনের অনুপাত আমরা বের করি, পয়সনের অনুপাতের তুলনা। তো আমাদের ক নাম্বার প্রশ্ন লিখবো, আমাদের যেহেতু দুইটা দুইটা তার, ঠিক আছে, আমরা লিখবো প্রথম তারের ক্ষেত্রে প্রথম তারের ক্ষেত্রে। তো বড় একটা প্রশ্ন দিছে, বড় প্রশ্ন না দেওয়া আছে যেগুলো, এগুলো লিখতেই তো ঝামেলা হয়ে যাবে। প্রথম তারের ক্ষেত্রে দৈর্ঘ্য লিখবো আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্যকে আমরা বড় হাতের এল দিয়ে প্রকাশ করি। আদি দৈর্ঘ্য হলো 1 মিটার। তারপর ব্যাস দিয়ে দিছে, ব্যাস আদি ব্যাস মানে তারের যে ব্যাসটা সেটাই আমরা আদি ব্যাস বলতেছি, যেটা ডি, যেটা দেওয়া আছে 5 মিলিমিটার। তো এইটাকে আমরা মিটারে নিয়ে নিব। আমরা জানি মিলিমিটারকে 10⁻³ গুণ করলে মিটার হয়ে যায়। তারপরে আমাদের এখানে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা ছোট হাতের এল দিয়ে প্রকাশ করি, যেটা দেওয়া আছে 1 সেন্টিমিটার। আমরা সেন্টিমিটারকে 10⁻² গুণ করে মিটার বানাই। 10⁻² গুণ করা মানে 100 দিয়ে ভাগ করা। তারপর ব্যাস হ্রাস, ব্যাস হ্রাস, ব্যাস হ্রাসকে আমরা ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করব, যেটা দেওয়া আছে 0.01 মিলিমিটার। 0.01 মিলিমিটার। তাহলে এটাকে একদম 1000 দিয়ে ভাগ করবো, তাহলে হবে 1 × 10⁻⁵। এখানে এমনি আছে -2 হইয়া, আবার 1000 দিয়ে ভাগ করতেছি, তাহলে -3, -3 আর -2 মিলে -5 হবে মিটার। তো আমরা এই কয়টা দিয়েই আদি দৈর্ঘ্য, আদি ব্যাস, দৈর্ঘ্য বৃদ্ধি আর ব্যাস হ্রাস, এতটুকু দিয়েই আমরা পয়সনের অনুপাত বের করতে পারি। তো আমরা প্রথম ক্ষেত্রে পয়সনের অনুপাত বের করি। এগুলো আমরা সব, যেহেতু প্রথম ক্ষেত্র বলছি, এগুলো সবগুলো 1 দেই, 1। তাহলে লিখবো পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত, পয়সনের অনুপাত। প্রথমটার পয়সনের অনুপাতকে আমরা σ1 বলি। σ1 হলে σ1 ইকুয়াল টু, আমরা জানি 500 বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তো 500 বিকৃতি বলতে আমরা বুঝি d/d ডিভাইডেড বাই l/l। এগুলো সবগুলো 1 দিবা। তো এইটাকে আমরা জানি, এইটা উল্টায় যাবে, নিচেরটা উল্টায় যাবে, নিচেরটা উল্টায় গেলে বড় হাতের এলটা উপরে থাকবে, তার মানে হবে dl ডিভাইডেড বাই dl। সবগুলো 1। তো আমরা মানগুলো বসাই দিব। সবগুলোর মান আমরা জানি। প্রথমে হলো ছোট হাতের ডি, মানে আমাদের ব্যাস হ্রাস, 1 × 10⁻⁵, 1 × 10⁻⁵। L1 বড় হাতের এল, যেটা হলো 1 মিটার ইন্টু 1। তারপর বড় হাতের ডি, মানে আমাদের যে ব্যাসটা 5 × 10⁻³ 5 × 10⁻³ তারপরে হলো ছোট হাতের এল, ছোট হাতের এল হলো 1 × 10⁻²।
1 ইন্টু 10⁻²। তো এখান থেকে আমরা দেখতেছি 10⁻³ আর 10⁻², মানে 10⁻⁵, আর উপরে 10⁻⁵, তাহলে কাট, তাহলে 1/5 থাকে, শুধু 1/5 মানে 0.2। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে পয়সনের অনুপাত পাইতেছি 0.2। এবার লিখবো দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় তারের ক্ষেত্রে লিখবো দ্বিতীয় তারের ক্ষেত্রে, তো আমাদের দ্বিতীয় তারের ক্ষেত্রে আদি দৈর্ঘ্য আমরা সবগুলো লিখে নেই, পরে মানগুলো বসাবো। আদি দৈর্ঘ্য যেটাকে আমরা প্রকাশ করবো হলো এল দিয়ে, L2 আর কি। তারপরে আমাদের আদি ব্যাস, যেটাকে আমরা প্রকাশ করবো ডি, বড়দের ডি দিয়া। তারপরে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি, যেটাকে আমরা ছোটদের এল দিয়ে প্রকাশ করি, L2 লিখবো, যেহেতু এটা দ্বিতীয় ক্ষেত্র বা দ্বিতীয় তার। তারপর ব্যাস হ্রাস, যেটাকে আমরা লিখবো ছোটদের ডি দিয়া ডি। ওকে, আমরা মানগুলো একটু দেখে আসি উদ্দীপক থেকে। দৈর্ঘ্য বৃদ্ধি, আচ্ছা, এখানে তারের দৈর্ঘ্য হলো 3 মিটার, ব্যাস হলো 15 মিটার, 3 মিটার আর 15 মিলিমিটার, হলো 3 মিটার 15 মিলিমিটার। তারপর দৈর্ঘ্য বৃদ্ধি আর ব্যাস হ্রাস, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে হলো 3 সেন্টিমিটার, আর ব্যাস হ্রাস পাইছে 0.03 মিলিমিটার। 3 সেন্টিমিটার, 0.03 মিলিমিটার, এতটুকু তথ্যই দিয়ে দিচ্ছে। আবার একটু দেখে নেই, 3 সেন্টিমিটার, 0.03 মিলিমিটার। ওকে, এবার এগুলো সবগুলোকে আমাদের কি করতে হবে, মিটারে নিয়ে নিতে হবে। এটা মিটারে আছে যে 15 ইন্টু 10⁻³ মিলিমিটার আছে, মিটারে নিতে গেলে 10⁻³ গুণ করতে হবে। তারপরে আমরা এই সেন্টিমিটার আছে, এটাকে আমরা লিখবো 3 ইন্টু 10⁻² মিটার। এটাকে আমরা লিখতে পারবো, এমনি আছে 3, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 10⁻²। আবার মিলিমিটার, এটাকে মিটারে নিতে গেলে 10⁻³ এক কথা এটাকে 1000 দিয়ে ভাগ করবো ক্যালকুলেটারে, তাহলে দেখবো 10⁻⁵ হবে মিটার। এবার আমরা লিখবো পয়সনের অনুপাত, যেহেতু এটা দ্বিতীয় তার, এটাকে আমরা σ2 হলে লিখবো, σ2 ইকুয়াল টু ছোট হাতের ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি, ছোট হাতের এল বাই বড় হাতের এল, সবগুলা 2। তাহলে এটাকে বড় হাতের এলটা উপরে যাবে, ডি বাই এল, ডিএল আর কি, সবগুলা 2 2 2। তাহলে D2 এর মান 3 ইন্টু 10⁻⁵, 3 ইন্টু 10⁻⁵। L2 এর মান L2 এর মান 3। D2 এর মান হলো 15 ইন্টু 10⁻⁵, 15 ইন্টু 10⁻⁵। তারপরে হলো ছোট L2 হলো 3 ইন্টু 10⁻⁻², 3 ইন্টু 10⁻⁻², 3 ইন্টু 10⁻⁻²। তো এটাও আমরা দেখি হাতে কলমে পারা যায় কিনা। 10⁻³ আর 10⁻², মানে 10⁻⁵, এখানে আছে 10⁻⁵। এটা কাটা, এই দুইটা কাটা, এই 3 কাটা, এখানে কাটাকাটি করলে এখানে হবে 5, 3 5 15, এখানে 1 হলো 1/5 মানে 0.2। তাহলে আমরা দেখতেছি পয়সনের অনুপাত কিন্তু আমার এখানে আমাদের দ্বিতীয় তারের 0.2, প্রথম তারেরও 0.2। দেখবো উভয় তারের পয়সনের অনুপাত, কি বলছে, তুলনা করতে বলছে না, যে প্রথম ও দ্বিতীয় তারের পয়সনের অনুপাতের তুলনা করবো কি, দুইটা তো সমান, উভয় তারের পয়সনের অনুপাত সমান। অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। তো আমরা একটা অ্যান্সারটা দেখি আসলে সমান কিনা।
তার দ্বয়ের পয়সনের অনুপাত একই অর্থাৎ 0.2, একদম পারফেক্ট মিলছে। তারপরে আমাদের পরের প্রশ্নটা বলছে তার দুটির মধ্যে কোনটির অসহ ভার বেশি বলে তুমি মনে করো? তো অসহ ভার তারই বেশি হবে যার স্থিতিস্থাপক গুণাঙ্ক বেশি। তো আমরা উভয় তারের স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করব, তারপরে বুঝতে পারবো যে কোন তারের অসহ ভার বেশি, বা ইয়ং এর গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক যেটাই বলো। তো আমাদের প্রথম তারিখের স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করতে গেলে আমরা জানি y ইকুয়াল টু এফ এল বাই এ এল, সূত্র হলো এফ এল বাই এ এল। তো আমাদের এফ লাগবে, এফ বলতে ভরটা লাগবে, উভয় তারের ভর সেম এম। এফ লাগবে, এল আদি দৈর্ঘ্য লাগবে, দৈর্ঘ্য বৃদ্ধিটা জানা লাগবে, আর ব্যাসটা জানা লাগবে। ব্যাস থেকে ব্যাসার্ধ পাবো মানে ক্ষেত্রফল বের করতে পারবো। তো লেখি, শুরু করে দেই। ক নাম্বার প্রশ্ন দেখবো প্রথম তারের ক্ষেত্রে, প্রথম তারের ক্ষেত্রে যা যা দেওয়া আছে, আগে যা যা লাগবে সেটা আমরা লিখি। আমরা জানি ভর দেওয়া আছে, তাই না? দেখবো ভর, ভর যেটাকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এম হলো 3 কেজি মনে হয়। আচ্ছা 3 কেজি লিখে রাখি, পরে চেঞ্জ করা যাবে 3 কেজি না হইলে। ভর, তারপর আমাদের আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য লাগে, আর দৈর্ঘ্য বৃদ্ধিটা লাগবে যেটা হলো এল। তারপরে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি লাগবে, দৈর্ঘ্য বৃদ্ধি যেটা যেটা দেওয়া আছে, ঠিক আছে, যেটা ছোট হাতের এল, এবং ব্যাস দিয়ে দিছে, ব্যাস, ব্যাস কতটুকু হ্রাস পাইছে এটা আমাদের লাগে না, মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক বের করতে গেলে। তো ব্যাস লাগে না, মূলত লাগবে ক্ষেত্রফল। আমরা ব্যাস দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবো। দেখি এখন এগুলা প্রথম তারের জন্য কি কি দেওয়া আছে। আমরা এখান থেকেই দেখতে পারি প্রথম তারের আদি দৈর্ঘ্য হলো 1, তারপরে আদি ব্যাস মানে ব্যাস হলো 5 মিলিমিটার ছিল, আর দৈর্ঘ্য বৃদ্ধি হলো 1 সেন্টিমিটার, দৈর্ঘ্য বৃদ্ধি 1 সেন্টিমিটার, ভরটা 3 কেজি, ঠিক আছে। 1 মিটার, 1 সেন্টিমিটার, 5 মিলিমিটার। আদি দৈর্ঘ্য 1 মিটার, দৈর্ঘ্য বৃদ্ধি হলো 1 সেন্টিমিটার, ব্যাস হলো 5 মিলিমিটার। এতটুকু দিয়ে দিচ্ছে। এটা তো মিটারেই আছে, এটাকে লিখবো 1 ইন্টু 10⁻²2 মিটার, আর এটাকে আমরা লিখবো 5 ইন্টু 10⁻³ মিটার। তো এগুলো দিয়েই আমরা কি করতে পারবো, ইয়ং এর গুণাঙ্ক বের করতে পারবো। দেখবো প্রথম তারের বা ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক, ইয়ং এর গুণাঙ্ক y হলে y ইকুয়াল টু, আমরা জানি এক কথা এফ এল বাই এ এল, এফ এল বাই এ এল। আমরা অনেকগুলো অঙ্ক করছি, আমরা জানি, ঠিক আছে। পীড়ন বাই বিকৃতি, তারপর পীড়ন মানে এফ বাই এ, আবার বিকৃতি মানে ছোট এল বাই বড় এল, এত দেখার প্রয়োজন নাই, ডাইরেক্ট এফ এল বাই এ এল। তো এখানে এফ তো আমরা জানি না, তাই না? এফ বলতে আমরা জানি এম জি, এল তো এল, এ বলতে আমরা জানি পাই আর স্কয়ার, আর তো আর জানি না। আর বলতে আমরা জানি ডি বাই টু, তাহলে আর ডি বাই টু মানেই হলো আর, তাহলে আর, আর এখানে হলো এল। এবার আমরা মানগুলো বসাই দিব। এম, এম এর মান হলো 3, জি এর মান হলো 9.8, বড় হাতের এল এর মান 1, পাই এর মান 3.1416, তারপর এই ডি এর মান হলো আমাদের 5 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 2, তারপরে আমরা দিব স্কোয়ার। ছোট এল এর মান হলো 1 ইন্টু 10⁻², 1 সেন্টিমিটার ছিল, অনেক ফালতু একটা মান। পুরোটা ক্যালকুলেটারে বসাইতে হবে, হাতে কলমে করার মতো অবস্থা নাই, কারণ পাই এর মান, তারপর এখানে জি এর মান, ভেজাল মার্কা সব মান। ভগ্নাংশ দিলাম, উপরে আছে 3 ইন্টু 9.8 ইন্টু 1 না দিলেও হইতো, দিয়ে দিলাম। আর নিচে হলো 3.1416 ইন্টু, এইটাকে আমরা কি করতে পারি, ব্র্যাকেট দিয়ে লিখি। ব্র্যাকেট দিয়া 5 কে 2 দিয়ে ভাগ করলে 2.5 ইন্টু 10⁻³ ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার,
ইন্টু ইন্টু দিয়ে 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস ছোট এল এর মান ইকুয়াল দেই কি একটা মান সাইন্টিফিক মোডে নিয়ে নেই শিফট চাপ দিয়া মোডে গিয়ে 7 নে সাইন্টিফিক মোড কয় সংখ্যা রাখতে চাইতেছি আমরা 4 দিই তাহলে 1.497 1.497 into 10 to the power 8 1.497 into 10 to the power 8 কি বের করলাম ইয়ং এর গুণাঙ্ক একক নিউটন পার মিটার স্কয়ার তাহলে আমরা প্রথমটা ইয়ং এর গুণাঙ্ক বের করে ফেলছি ঠিক আছে তো এগুলো সবগুলো 1 লিখতে পারো যেহেতু প্রথম তার এবার দ্বিতীয় তারের জন্য লিখব দ্বিতীয় তারের ক্ষেত্রে দ্বিতীয় তারের ক্ষেত্রে আমাদের ভর হলো 3 কেজি একই ভর বলা ছিল তারপর আদি দৈর্ঘ্য যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি যেটা দেওয়া ছিল মনে হয় 3 মিটার তারপরে আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি মনে নাই এটা আমরা দেখে নিব তারপরে ব্যাস মনে নাই যেটাকে আমরা ডি দেখলাম পরবর্তী ডি দেখার প্রয়োজন নেই এতটুকুই আমরা পাইলাম তারপরে আর কিছু লাগবে না এই ছোট এল আর ডি এর মানটা একটু দেখে আসি এই যে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি হলো 3 সেন্টিমিটার আর ব্যাস হলো 15 মিলিমিটার 3 সেন্টিমিটার 15 মিলিমিটার 3 সেন্টিমিটার আর এটা হলো 15 মিলিমিটার তো 3 সেন্টিমিটার মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার আর 15 মিলিমিটার মানে 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার মিলিমিটারের বানেই 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার ওকে লিখবো ইয়ং এর গুণাঙ্ক আচ্ছা যেহেতু দুইটা ইয়ং এর গুণাঙ্ক এই দুইটা নাম দেই অন্তত এটা y1 আর পরেরটা y2 ইয়ং এর গুণাঙ্ক কারণ এই দুইটা ইয়ং এর গুণাঙ্কের তুলনা করে বুঝতে হবে কার অসহ ভার বেশি ইয়ং এর গুণাঙ্ক y2 হলে y2 ইকুয়াল টু আমরা জানি fl বাই al তো আমরা ডাইরেক্ট তো মান জানি না তো f এর জায়গায় আমাদের লিখতে হবে mg l এর জায়গায় লিখবো পাই আর স্কয়ার কিন্তু আর তো জানা নাই এজন্য ব্যাস ভাগ 2 ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাস হয় d/2 মানেই হলো r তাহলে r স্কয়ার তারপর ছোট হাতের l এবার আমরা মানগুলো বসাবো m এর মান হলো 3 g এর মান হলো 9.8 l এর মান 3 পাই এর মান হলো 3.1416 d এর মান 15 মিলিমিটার মানে 15 into 10 to the power minus 3 divided by 2 তারপরে স্কয়ার ছোট এল এর মান কত 3 সেন্টিমিটার মানে 3 into 10 to the power minus 3 into 10 to the power minus পুরোটা ক্যালকুলেটরে বসাইতে হবে উপরে হলো 3 into 9.8 into 3 আর নিচে হলো 3.1416 ইন্টু ব্র্যাকেট দেই যেহেতু স্কয়ার টাইপের মান এই যে 15 কে 2 দিয়ে ভাগ করলে 7.5 তারপর ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তারপর স্কয়ার তারপর ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এবার ইকুয়াল দেই 1.664 ইন্টু 10 টু দি পাওয়ার 7 1.664 into 10 to the power 7 নিউটন পার মিটার তো আমরা দেখতে পাই এটা 10 to the power 7 আর আগেরটা ছিল 10 to the power 8 তাহলে y1 বেশি দেখা যায় y1 greater than y2 আমরা একটু অ্যানসারটা মিলাই দেখি আসি আগে এখানে প্রথম তারের ইয়ং এর গুণাঙ্ক দ্বিতীয় তারের ইয়ং এর গুণাঙ্কের চেয়ে বেশি সুতরাং দ্বিতীয় তারের চেয়ে প্রথম তারের অসহ ভার বেশি ঠিক আছে ইয়ং এর গুণাঙ্ক বেশি হয়েছে তার মানে ঠিকই আছে দেখবো এবার একটু আমরা একটু কথা লিখে দিব দেখবো আমরা জানি 4
ইয়াং এর গুণাঙ্ক বেশি, ইয়াং এর গুণাঙ্ক বেশি, বা যে তারের ইয়াং এর গুণাঙ্ক বেশি, যার ইয়াং এর গুণাঙ্ক বেশি দেখছি তার অসহ অসহ ভার বেশি। সুতরাং বলা যায় প্রথম তারের অসহ ভার বেশি। এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো।